সফল দাবি তো করবই যে আমরা প্রত্যাশার চেয়েও বেশি সফল মনে করি। যেহেতু ওভারঅল নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট, পার্সেন্টেজ বলেন, বোর্ড ব্যবস্থাপনা বলেন, আপনাদের সকলের সহযোগিতা বলেন, সব মিলিয়ে আমরা সন্তুষ্ট। এই নির্বাচন থেকে সবচেয়ে বড় শিক্ষা সেটি হচ্ছে যে সবাই যদি আমরা সমন্বিতভাবে চেষ্টা করি, সবাই যদি নিরপেক্ষ থাকি, এ দেশে সুন্দর নির্বাচন হতে বাধ্য, ভালো নির্বাচন হতে বাধ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব। নির্বাচন কমিশন মনে করে যখন যে অভিযোগ, যখন যে ঘটনাটি আমাদের দৃষ্টিতে এসছে, আমরা শতভাগ সেটিকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং সমাধান করেছি। এখন বিষয়টা হলো যে আইনগত প্রশ্ন যেটি আপনারা করেছেন, তাদের যে দাবি, সেই দাবিটি হয়তো বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, সেটা থাকতেই পারে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। শেরপুরের নির্বাচন প্লাস আপনারা জানেন আরো একজন প্রার্থী দুটি আসনে নির্বাচন করেছেন। তিনি কোনটি রাখবেন, কোনটি রাখবেন না, এই তথ্য এখনো নির্বাচন কমিশনে আসেনি। শেরপুরের নির্বাচনটাও আমাদের করতে হবে। কমিশন এখনো সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। অচিরেই আপনারা কমিশন সিদ্ধান্ত নিলে জানতে পারবেন। যে গণভোটের পার্সেন্টেজ বা জাতীয় সংসদ নির্বাচনের পার্সেন্টেজ সেটি আমরা এখনো কি বলে যে দেখা যাক কি দাঁড়ায়। এক্সাক্ট ফিগারটা কোথায় কি সমস্যা হয় এটি আমরা দেখব, এবং যেটি আমরা পেয়েছি আজকে সর্বশেষ কি অবস্থা সেটি আমার নলেজে নেই। তবে সংখ্যাগত এবং ওই যে মিডিয়ার মাধ্যমে যা দেখছি, নির্বাচন কমিশন সেটি খতিয়ে দেখবে। এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নাই। এখন সামনে এরকম চাবে কিনা তাও তো জানি না, কিন্তু